আমরা কার ফটো দেখতে পাচ্ছি এখানে? মা মারিয়া। তাই তপস্যাকালে আমরা যাতনা ভোগ পালন করি। কার যাতনা ভোগ? যিশুর। আজকে আমি প্রথমে শুরুতে একটা ঈশ্বরের ভালোবাসার ঘটনাটা বললাম, জাস্ট একটা ইন্ট্রোডাকশন হিসেবে, আমরা যাতে এই নির্জন ধ্যান হোক, রিকলেকশন হোক বা প্রার্থনার পরিবেশ যাতে আমরা আসতে পারি। তো আজকে আমি দুটো জিনিস নিয়ে বলবো। এক, মা মারিয়াকে নিয়ে বলবো, তার যন্ত্রণা ভোগ, এবং ঠিক তারপরে আমরা যিশুর যন্ত্রণা ভোগ নিয়ে দু এক কথা বলবো। আর আজকে আপনারা হয়তো সেই ক্রুশের পথ করে থাকেন ভিডিওর মধ্য দিয়ে, আজকে আমরা এখানে ক্রুশের পথ করব ভিডিওর মধ্য দিয়ে। ঠিক আছে? কোথাও বাইরে যেতে হবে না, কোথাও দাঁড়াতে হবে না, বসে থাকবেন এবং আমরা করব। তাই আজকে দুটো জিনিস নিয়ে বলবো। একটা হচ্ছে মা মারিয়া যন্ত্রণা ভোগ, প্যাশন অফ মেরি, আর একটা হলো প্রভু যীশু খ্রিস্টের যন্ত্রণা ভোগ। আমরা সবসময় শুনে থাকি সাধারণত যিশুর যাতনা ভোগ, যিশুর কষ্ট, যিশুর মৃত্যু, যিশুর পুনরুত্থান। আমরা খুব কম সময় শুনি মা মারিয়ার যন্ত্রণা ভোগ বা মা মারিয়ার কষ্ট। ঠিক আছে? আচ্ছা, আমি প্রশ্ন করি, মা মারিয়া কে? আপনাদের উত্তর দিতে হবে। কিন্তু আমি কি এমন কিছু কঠিন প্রশ্ন করছি না, ইতিহাস থেকে করছি না, পলিটিক্যাল সায়েন্স থেকে করছি না, ভূগোল থেকে করছি না, সিম্পল আপনারা জানেন সেটাই করছি। কি মা মারিয়া কে? বাবারা তাড়াতাড়ি, আমার দেরি হবে, না হলে আপনারা দেরি করলে আপনাদের দেরি হবে। আমি চেষ্টা করবো 15 মিনিট করে এক একটা সেশন দিতে, তারপর আমরা একটু ব্রেক দিয়ে তারপর বিষয় আসবে। যিশুর মা, গুড। ওদিকে এদিকে বল, যেখানে আমার হাত দেবে তা বল। যিশুর মা যখন বলেছে আবার যিশুর মা বলবো, তখন বলবো তাহলে কি বলবো? যিশুর মা। আচ্ছা, আমাদের সবাই মা। আর কি ওদিকে কেউ? ঠিক আছে, যিশুর মা যাই বলতে পারি আমরা, যিশুর মা আমাদের সকলেরই মা। তো মা মারিয়া হলেন যিশুর মা, আমাদের মা, প্রত্যেকের মা। কি করে আমাদের মা হলো সেটা একটু জানতে হবে। এটা বলুন তো, যিশুর মা আমরা সবাই জানি তো, কারণ কি মা মারিয়া বাগানে প্রার্থনা করছে, গ্যাব্রিয়েল দূত এসে বলছে, প্রণাম মারিয়া প্রসাদে পূর্ণা, ঈশ্বরের অনুগ্রহ তুমি লাভ করেছো, তুমি পবিত্র আত্মা দ্বারা আচ্ছাদিত হয়ে একটা পুত্র সন্তানের জন্ম দিবে, তার নাম রাখবে যিশু। অর্থাৎ মা মারিয়া যিশুর মা। এটা ফ্যাক্ট, তাই তো? এটা ইতিহাসে হয়েছে, এটা শুধু আমাদের কাল্পনিক ঘটনা নয়, ইতিহাসে ঘটে গেছে, আমাদের বইয়ে আছে এবং বাইবেলে আছে। এটা মিথ্যা নয়, সত্য। এটা সবাই জানি। আমাদের মা কি করে হলো? গাব্রিয়েল বলে গেছে, তখন এই তোমাদের মা বলে গেছে, তাহলে আমাদের মা কি করে বলুন? যিশু বলেছিলেন। কাকে বলেছিলেন? পিতরকে বলেছিলেন। আচ্ছা, যিশু ক্রুশের তলায়, যিশু যখন ক্রুশে ঝুলছেন, কে ছিল সাথে? সবাই চলে গেছে। হাজার হাজার মানুষকে তিনি চক্ষু দান করেছেন, না দৃষ্টিদান করেছেন, তারা নেই। হাজার হাজার অসুস্থ মানুষকে সুস্থতা দান করেছেন, তারাও নেই। খঞ্জ মানুষকে, হাজার হাজার খঞ্জ মানুষকে তারা চলার শক্তি দিয়েছে, তারাও নেই। 10 থেকে 15,000 মানুষকে খেতে দিয়েছে, তারাও নেই। বিধবা মায়ের ছেলেকে সুস্থ করে তুলে দিয়েছে, সারিয়ে দিয়েছে, অর্থাৎ নতুন জীবন দিয়েছে, সেও নেই। সব থেকে বড় কথা, 12 জন শিষ্যকে তিনি ভালোবেসে আগলে ধরেছিলেন, তাই তো, তারাও নেই। কে আছে? মা মারিয়া আছে, আর একটা 12 জনের মধ্যে একজন আছে, আর কেউ নেই। তখনই যিশু বললেন, যোহনকে বললেন, ওই দেখো তোমার মা। আর মা মারিয়াকে বললেন, ওই দেখো তোমার ছেলে। আর যোহনকে যখন বলল যিশু, ওই দেখো তোমার মা, যোহনকে শুধু একাকে বলেননি, যোহন হলেন আমাদের সকলের হয়ে ওখানে ক্রুশের তলায় দাঁড়িয়েছিলেন। ঠিক আছে? আর তাই তিনি শুধু যোহনের মা নয়, তিনি আমাদেরও মা। যোহন 19 অধ্যায় 34 পদে এটা আছে। ঠিক আছে? 34 থেকে 36 পদে এটা আছে, ওই দেখো তোমার মা। তাহলে কিভাবে মা মারিয়া আমাদের মা হলো বোঝা গেল? এই তখন থেকে মা মারিয়া আমাদের মা। এবার আমাদের বিশপ কার্ডিনাল তিনি বলছেন, মা মারিয়া ব্যতীত যিশু নেই। তিনি বলছেন মা মারিয়া ব্যতীত যিশু নেই। এটা মাদার তেরেসা বলেছিলেন। মাদার তেরেসা একদিন মাদারকে প্রশ্ন করছে কয়েকজন সাংবাদিক, বলছে, মাদার তেরেসা
আমরা দেখছি যে কিছু খ্রিস্টান ভাই বোনেরা তারা মাকে বেশি মানে না, আবার কিছু ভাই বোনেরা তারা মাকে নিয়ে কাঁধে করে নিয়ে ঘুরছে। এটার মানে কি? মাদের কাছে প্রশ্ন করছে কয়েকটা হিন্দু ভাই। তখন মাদার বললেন, মা নেই তো ছেলে নেই। সেটাকে আমি অন্য ভাষায় দিয়েছি, মা নেই তো ছেলে নেই। ছেলে কোথা থেকে আসে? মায়ের কাছ থেকে আসে। তাই মাদার টেরেসা বললেন, মা মারিয়া তিনি খ্রিস্টের মাতা, তিনি খ্রিস্ট মণ্ডলীর মাতা, তিনি আমাদের সকলের মাতা। তাহলে মা মারিয়া হলো কি? মা মারিয়া ছাড়া যিশু নেই। ঈশ্বর ভেবেছিল তার একমাত্র পুত্রকে পাঠাবে। কিভাবে পাঠাবে? উপর থেকে ফেলে দেবে? একজনের দরকার ছিল তো, সে কে? তিনি মা মারিয়া। আর মা মারিয়া যদি বলতো, যখন গাব্রিয়েল বলেছে যে তুমি, মা মারিয়া কিন্তু প্রশ্ন করেছিল, আমি কুমারী, এটা কি করে সম্ভব? গাব্রিয়েল কি বলল? যে ঈশ্বরের অসাধ্য কিছু নেই। তোমার বৃদ্ধা আত্মীয়া এলিজাবেথ, বৃদ্ধ বয়স, সকলে তাকে বন্ধা বলে ডাকতো, কিন্তু এখন দেখো তার 6 মাস চলছে। অর্থাৎ ঈশ্বরের অসাধ্য কিছু নেই। তখন মা মারিয়া বলেছে, আমি প্রভুর দাসী, ঈশ্বর যা চান আমার তাই হোক। লুক 1:38 যে আমি ঈশ্বরের দাসী, প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। অর্থাৎ মা মারিয়া তখনই বললেন হ্যাঁ। আর মা মারিয়া হ্যাঁ বলেছিলেন বলে যিশু মা মারিয়ার গর্ভ থেকে আমাদের পৃথিবীতে এসেছে। তাই বলা যায় মা মারিয়া নেই তো কে নেই? যিশু নেই। তাই আমাদের কার্ডিনাল বলছে মা মারিয়া হলো উত্তম মধ্যম। একটা কৃপার, আমি আঙুর গাছে গল্প করছি, আঙুর গাছ যদি বলি নিচ থেকে উপরে একটা ঘরের চালে উঠবে, উঠতে পারবে? কিসের দরকার আছে? একটা মাধ্যম, একটা রাস্তা, একটা লাঠি। তাহলে মা মারিয়া হলো আমাদের কাছে সেই রাস্তা। আর তাই আমরা যখন মায়ের কাছে যাই, মা কি আমাদেরকে আগলে রাখে? না। কোথায়? তার কাছে খালি রাখে, আর কোথাও নিয়ে যায় না। ওটা ভুল। অনেকে বলে আমরা মায়ের কাছে গেলে মা আমাদেরকে আবদ্ধ করে রাখে। না, আমরা যখনই মায়ের কাছে যাই, মা আমাদের হাতটি ধরে কোথায় নিয়ে যায়? যিশুর কাছে নিয়ে যায়। বাইবেলে আছে যোহন 2:1-13 কানা নগরীর বিবাহ উৎসব, সবাই জানি তো? সেখানে মা মারিয়া দাঁড়িয়ে আছে, সবাই আছে, হাজার হাজার মানুষ আছে। দ্রাক্ষারস শেষ। কে জানতে পারে সেখানে যে দ্রাক্ষারস শেষ হয়ে গেছে? তারা কি মা মারিয়াকে বলেছে যে আমাদের ঘরে দ্রাক্ষারস নেই? বলেছে কি? না, বলেনি। মা মারিয়া বুঝতে পেরেছে যে কোথাও একটা প্রবলেম চলছে, আর তাই তিনি জেনে শুনে বললেন, তোমরা এই প্রবলেমটা তোমরা সলভ করতে পারবে আমার কাছে নয়। কার কাছে? আমার পুত্রের কাছে যাও। তাই তো? তাই আমরা যখন মায়ের কাছে যাই, মা আমাদের হাতটি ধরে তার পুত্রের কাছে নিয়ে যায়। আমাদেরকে রাখেন না, তা কোথায় নিয়ে যায়? তার পুত্রের কাছে নিয়ে যায়। তাই মা মারিয়া হলেন আমাদের কাছে একটা পথ, মাধ্যম, উপায়, রাস্তা। কার কাছে যাওয়ার জন্য? যিশুর কাছে যাওয়ার জন্য। তাহলে এই মা মারিয়ার কথা আমি এখন বলবো। যেহেতু মা মারিয়ার কথা, আমাদের বাইবেলে কটা ভাগ আছে? কি কি ভাগ আছে? লেখা আছে, তাও বলছে না। যদি না দেখিয়ে বলতো তাহলে আর চুপচাপ থাকতো। তাহলে প্রাক্তন সন্ধি এবং নবসন্ধি। তো বাইবেলে মা মারিয়ার কথা প্রাক্তন সন্ধিতে কোথায় কোথায় আছে, কিভাবে আমি বলবো না যে কোন অধ্যায় কোন পদে, কোথায় কোথায় কোন ঘটনাতে আছে, কেউ বলতে পারবে? অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে যেখানে বলা হয়েছে। একটা বিশেষ করে ইসাহক 7:14 বলা হয়েছে, একটা কুমারী নারী তিনি গর্ভবতী হবেন এবং তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেবেন, তার নাম রাখা হবে ইম্মানুয়েল, যার অর্থ হলো ঈশ্বর আমাদের সাথে আছেন। এই ঘটনা প্রবক্তা ঈশাক বলে গেছে, তার 200 বছর পরে যিশু আসছে। ভাবুন, যিশু আসার আগে কয়েকশো বছর আগে এই কথা বলা হয়ে গেছে। একটা ভাববাদী প্রবক্তা বলেছে এরকম, একটা কুমারী গর্ভবতী হবে, সে একটা পুত্র সন্তানের জন্ম দেবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল, যার মানে হলো ঈশ্বর আমাদের সাথে আছে। কতদিন আগে বলা হয়েছে এটা, আর সেটা পূর্ণ হয়েছে কখন? মা মারিয়া যখন গর্ভবতী হয়েছেন এবং একটা সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে মা মারিয়ার কথা কিভাবে আবছা ভাবে বলা হয়েছে? কোথায়? পুরাতন নিয়মে। কিন্তু নতুন নিয়মে প্রচুর জায়গায় আছে। মতি, মার্ক, লুক, যোহন, প্রত্যেক জায়গায় আছে
কিভাবে আছে, যে মা মারিয়ার কথাগুলো কোথায় কোথায় বাইবেলে আপনারা পান একটু শুনি তো একটু। কোন কোন ঘটনাতে মা মারিয়ার কথা উল্লেখ আছে? আমি একটা ঘটনা বললাম, গাব্রিয়েল দূত এসে বলছে, তাই তো? এখানে মায়ের কথা পাই। আর কোথায় পাই? বাবারা মায়েরা মায়ের কথা কোথায় কোথায় পাই? হ্যাঁ, আর কোথায় পাই? কোন ঘটনাতে? 12 বছর বয়সে যিশু হারিয়ে যাচ্ছে মন্দিরে, সেখানে মা মারিয়া নেই? নেই, মা মারিয়া আছে। আবার কোথায় আছে? এই ক্রুশের পথ করছি চতুর্থ স্টেশন কি, চতুর্থ তীর্থ কি? যিশু কার সাথে সাক্ষাৎ করলেন? আপনার সাথে, মায়ের সাথে। আবার কোথায় আছে? ক্রুশের তলায়, ক্রুশ থেকে নামিয়ে সেই যিশুর নিথর দেহ কোথায় দেওয়া হয়েছে? মায়ের কোলে। তো এইভাবে মায়ের কথা বাইবেলে অনেক জায়গায় বর্ণিত আছে। নেক্সট, তো আজকে যেটা আমি বলবো, যেটা শুরুতে বললাম, মা মারিয়ার যন্ত্রণা ভোগ। আপনারা শুনেছেন কি? যিশুর যন্ত্রণা ভোগ, তাই তো? আজকে আমি আপনাদের শোনাবো, দেখাবো, বলবো মা মারিয়ার যাতনা ভোগ কিভাবে, সেটা আপনারা ভালো করে বুঝুন। প্রথমে কি দেখছেন? দূত সংবাদ। প্রথমে কি আছে? আচ্ছা, এই দূত সংবাদটা মা মারিয়ার কাছে যাতনার কারণ হলো? আনন্দ না যন্ত্রণা? বলুন আপনারা। আপনারা আনন্দ বলেছেন। কে কে আনন্দ বলেছেন? এই দূত সংবাদটা মায়ের কাছে আনন্দ না যন্ত্রণা? যন্ত্রণা। যন্ত্রণা, আনন্দ, আমি দুটোই বলবো। আনন্দ এক, যে একটা কি, সবাই বলছে কবে প্রভু যিশু আসবে, কবে মসিহ আসবে। আমি সেই নারী, সেই ভাগ্যবান নারী যার মধ্য দিয়ে ঈশ্বর এই পৃথিবীতে তার একমাত্র পুত্রকে পাঠাচ্ছে, তাই তো? এটা আনন্দ। দুঃখ কারণ কি? প্রচুর দুঃখ আছে। প্রথম দুঃখ হলো এটাই যে তিনি একটা কুমারী। পাড়ার লোক জানতে পারলে কি করবে? প্রবীণদের খবর দেবে, পুরোহিতদের খবর দেবে, নেতাদের খবর দেবে। তারা কি করবে? এই বড় বড় কি নিয়ে আসবে? বলুন, পাথর নিয়ে আসবে। এসে কি করবে? ওই সমাজে নিয়ম আছে, একটা মহিলা বিয়ের আগে গর্ভবতী হলে ও কি কোথায় থেকে কোনো কিছু ম্যাটার নয়, ওকে প্রকাশ্যে সবার সামনে পাথর ছুঁড়ে মারতে হবে। এটাই ছিল ইহুদিদের নিয়ম। তাহলে দুঃখ সংবাদ দুঃখের কারণ হলো তো? আবার কি দুঃখ সংবাদ, আবার দুঃখের কারণ কি? মা মারিয়া তিনি একটা সাধারণ নারী, একটা সিম্পল নারী, কম বয়সী মেয়ে। সে যখন গর্ভবতী হবে, পাড়ার লোকেরা কি করবে? টিটকারি মারবে, অপমান করবে, তাচ্ছিল্য করবে। এ হয়তো বলবে এটা পবিত্র আত্মা দ্বারা হয়েছে। তারা বলবে, ওই দেখো পবিত্র আত্মা নাকি, পবিত্র আত্মা দ্বারা গর্ভবতী। তারা কি করবে? কুট কথা বলবে। আমরা বলি না? আপনারা কি ছেড়ে দিতেন? না। তাহলে মা মারিয়া পাড়ার লোকেদের কাছ থেকে অপমানিত হচ্ছে, আবার ঘরের লোকেদের কাছ থেকে তাকে কথা শুনতে হচ্ছে। কারণ কি? ঘরের লোক মানে কি? তার বাবা মা, দাদা, ভাই বোন। তারা কি বলছে? এটা কেন সম্ভব হলো? এটা কেন হলো? আমাদের সামনে তোমাকে কি পাথর ছুঁড়ে মারা হবে। এটা আমাদের পরিবারের অপমান। বোঝা গেল? তৃতীয় মা মারিয়া আবার সংকোচিত হচ্ছে। যোসেফ কি বলবে? যোসেফ জানতে পারলে সে তো আমাকে ধরিয়ে দেবে। কাকে ধরিয়ে দেবে? সে লোকদের হাতে ধরিয়ে দেবে যে আমার স্ত্রী যার সাথে আমার বাগদত্তা হয়েছে সে গর্ভবতী, অথচ তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, চলো তাকে পাথর ছুঁড়ে মারা হবে। তাই কি না? এটা হচ্ছিল তো? যোসেফ মনে মনে সেটাই করতে চাইছিল। তখন সর্বত কি বললো? যে না, তুমি যা ভাবছো সেটা নয়, পবিত্র আত্মা দ্বারা তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে। তারপরে যোসেফ সবকিছু শোনার পরে মা মারিয়াকে গ্রহণ করলো। তাহলে দুঃখ সংবাদ মায়ের কাছে একটা দুঃখের কারণ, কষ্টের কারণ, যন্ত্রণার কারণ। তারপরে কি আছে? জন্ম। কার জন্ম? যিশুর জন্ম। কিভাবে এই যিশুর জন্মটা মা মারিয়ার কাছে এত দুঃখ কেন? বলে দিচ্ছি। প্রথমে কি? প্রথম হলো এটাই, সকলে অপেক্ষা করছে, ইহুদিরা, ঈশ্বরের পুত্র কবে আসবে। আমরা এখানে অপেক্ষা করছি, সকলে এখানে উপস্থিত হয়ে আছি, বড় বড় প্যান্ডেল করে দাঁড়িয়ে আছি। কিন্তু ঈশ্বরের পুত্র অলরেডি মা মারিয়ার গর্ভে এসে গেছে। মা মারিয়া সকলকে বলছে ঈশ্বরের পুত্র আমার গর্ভে আছে, কিন্তু কেউ মা মারিয়াকে কি বিশ্বাস করছে না। বলে কি বলছে? ঈশ্বরের পুত্র গর্ভে আছে, হয়ে গেল। দ্বিতীয়ত, একটা গর্ভবতী নারী যখন সন্তান প্রসব করবে তার ঠিক 3 মাস, তার ঠিক 1-2 সপ্তাহ আগে তাকে কি করা হয়? আমরা কি করি? রেস্টে রাখি, তাই তো?
সুন্দর খাবার দাবার দিয়ে তাকে রেস্ট রাখি, মা মারিয়া সেটা ছিল? গর্ভবতী হয়েছে, সন্তান প্রসব করবে, 2-3 দিন পরে ঘোড়ার গাধার পিঠে তাকে চড়ে কোথায় যেতে হচ্ছে? সেই নাজারেত থেকে বেথলেহেমে, জেরুসালেমে, বেথলেহেমে আসতে হচ্ছে। কারণ কি? আগস্টাস সিজারের সময় তখন প্রথম নাম লেখানো হবে, প্রত্যেককে নাম লেখাতে হবে। আর মা মারিয়া ছিল যোসেফ গোত্রের মানুষ, তাই তাকে কি করতে হবে? নাম লেখানোর জন্য জেরুসালেমে এসেছে। আর কি কষ্ট জন্মেতে, আর কি কষ্ট বা দুঃখ? তিনি যোসেফ, মা মারিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, যোসেফ প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে, গিয়ে কি করছে? নক করছে, একটু জায়গায় একটু দরজাটা খুলে দিন, আমার স্ত্রী সন্তান প্রসব করবে, সময় এসে গেছে। কেউ খুলেছে? কেউ খুলেছে? কোনো একটা মানুষ খুলেছে? তাহলে অবশেষে কি হলো? ঈশ্বরের জন্ম হচ্ছে কোথায়? গরু ছাগলের পাশে। এ শূন্য, হ্যাঁ কি না? তাহলে এটা কি মা মারিয়ার আনন্দ না দুঃখ? এটা হলো মা মারিয়ার দুঃখ, যে তিনি ঈশ্বরের মা, তিনি ঈশ্বর পুত্রকে জন্ম দিচ্ছেন, কিন্তু কোন মানুষ তাকে জায়গা দিচ্ছে না। অবশেষে গরু ছাগল গাধার পাশে, গাধার সাথে কি হচ্ছে? যিশু জন্ম। বুঝে গেল? তাহলে এটা একটা মা মারিয়ার দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তারপরে কি আছে? মন্দিরে আনায়ন, মন্দিরে আনা। তখন নিয়ম ছিল, একটা নারী যখন সন্তান প্রসব করবে, সেই নারী অসুচি, তাহলে পুরোহিত তাকে কি করবে? পবিত্র জল দেবে, তারপরে সে সূচি হবে। মা মারিয়া কি অসুচি হয়েছিল? কারণ পবিত্র আত্মা বলেছে তুমি পবিত্র আত্মা দ্বারা আচ্ছাদিত হয়েছো, অর্থাৎ হোলি অফ হোলিস, পূর্ণ পবিত্র। তাহলে যিশুকে জন্ম দিয়ে কেউ অপবিত্র হয়নি, তাও তাকে কি করতে হচ্ছে? মন্দিরে যেতে হচ্ছে সূচীকৃত হওয়ার জন্য। দ্বিতীয়ত, মন্দিরে আবার তার দুঃখের কারণ হলো, তৎকালীন সমাজে নিয়ম ছিল, যখন কোন পুত্র সন্তানকে মন্দিরে নিয়ে যাওয়া হবে, ওই পুত্র সন্তানকে মন্দিরে দিয়ে দিতে হবে। কিন্তু সবাই তো দিতে পারে না, সবাই তো দেওয়াটা ঠিক নয়। তাই কি একটা নিয়ম অনুযায়ী তোমার পুত্র থাকুক তোমাদের কাছে, তার পরিবর্তে একটা মেষ শাবক দিতে হবে, নাহলে ঘুঘু পাখি দিতে হবে। যারা ধনী ব্যক্তি, যারা সমাজে স্ট্যাটাস আছে, যাদের সমাজে যারা কি বলবো, মানে একটু মানে সম্মান আছে, গণ্যমান্য, তারা কি দেবে? মেষ শাবক দেবে। আর যারা গরিব মানুষ, খেতে পায় না, অভাবী মানুষ, তারা কি দেবে? এক জোড়া ঘুঘু পাখি। মা মারিয়া কি দিয়েছিল যিশুর পরিবর্তে? মেষ শাবক দিয়েছিল না ঘুঘু পাখি দিয়েছিল? ঘুঘু পাখি দিয়েছিল। কারণ কি? এই যোসেফের পক্ষে মেষ শাবক কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। তাই মা মারিয়ার কাছে এটাও দুঃখ, তিনি বলছেন ঈশ্বরের পুত্র অর্থাৎ ঈশ্বর, তার জন্য একটা মেষ শাবক আমরা দিতে পারলাম না। অবশেষে কি দিতে হলো? এক জোড়া ঘুঘু পাখি। তারপরে কি আছে? বালক যিশু নিখোঁজ। এটা মায়ের দুঃখ না আনন্দ? দুঃখ। কারণ কি? যোসেফও খুঁজছে, মা মারিয়া খুঁজছে। যোসেফের বেশি কিছু চিন্তা নেই, তিনি খালি মা মারিয়াকে বলবেন, ভাই ছেলেটাকে 2 দিন পরে পাওয়া গেল না। কিন্তু মা মারিয়াকে কি করতে হবে? ঈশ্বরকে জবাব দিতে হবে, তাই তো? কারণ সেটা কার পুত্র? ঈশ্বরের পুত্র। খালি যোসেফকে খালি বললে হবে না, মা মারিয়াকে জবাব দিতে হবে যোসেফের কাছে এবং কার কাছে? ঈশ্বরের কাছে। ঈশ্বর তাকে বারবার বলবে, আমার পুত্র কোথায়? আর তাই মা মারিয়া কি করেছিল? বুক চাপড়ে চাপড়ে গিয়ে সেই বাচ্চাকে বলছে, অর্থাৎ যিশুকে বলছে, তুমি আমাদের সাথে এমন ব্যবহার করলে কেন? যিশু কি উত্তর দিয়েছিল? যিশু উন্নত দিয়েছিল, তাই তো? যিশুর উত্তরটা খুব চালু ছিল। এইটুকু বাচ্চা কি বলছে? তোমরা জানতে না আমাকে আমার পিতার গৃহে থাকতে হবে? মা মারিয়া বুঝতে পারেনি এটা, আর যোসেফও বুঝতে পারেনি। কারণ যিশু তার পিতার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তার পিতার ভাষায় কথা বলছে। কারণ তিনি ওই উদ্দেশ্যে এসেছেন, তো পিতার মহিমা প্রচার করবে, সেই পিতার গৃহে থাকবে। তাই তিনি বললেন, কেন তোমরা জানতে না আমাকে আমার পিতার গৃহে থাকতে হবে? তো সুতরাং এই যিশুকে হারিয়ে যাওয়ার যে যন্ত্রণা, মা মারিয়া খুব দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, অত্যাধিক বেদনা পেয়েছে, বেদনাতুর হয়ে গেছিল। ঠিক আছে? তারপরে কি আছে? প্রাত্যহিক জীবন। মা মারিয়ার প্রত্যেক দিনের জীবন কি ছিল? খুব কি আনন্দের ছিল? খুব কি বড়লোক ছিল তিনি? না। যোসেফ কার্পেন্টারের কাজ করত, সারাদিন করাত চালালে কি হবে? দুবেলা দুটো খেতে পাবে, তাই তো?
সারাদিন করাত চালাতে হবে, তারপরে দুবেলা দুটো খেতে পাবে। অর্থাৎ মা মারিয়ার জীবনে এই প্রত্যেক দিনের দুঃখ কষ্ট যন্ত্রণা, যেটা আমরা সাধারণ পরিবারের মায়েরা এক্সপিরিয়েন্স করছে, উপলব্ধি করছে, ভাববেন না মা মারিয়া ওটা পায়নি, ওটা তিনি পেয়েছেন। তারপরে কি আছে? বিদায়। কার বিদায় বলুন তো? কার বিদায়? যিশুর বিদায়। কারণ কি? যিশুর 30 বছর হয়ে গেছে, তাই তো? এবারে কি হয়েছে? তিনি বাপ্তিস্ম গ্রহণ করছে কার কাছ থেকে? দীক্ষাগুরু যোহনের কাছ থেকে। এবারে যিশু এসে বলেছে তার মাকে, আমার সময় এসেছে, আমার পিতার কাজ করতে আমাকে যেতে হবে। কোথায় যেতে হবে? চারধারে বাণী প্রচার করতে হবে। সুতরাং আমার তোমার থেকে আমার কি করতে হবে? বিদায় নিতে হবে। আর এই বিদায়টা ছিল অত্যন্ত মর্মাহতিক, প্রচুর কষ্টের, দুঃখের। কারণ কি? মা মারিয়ার কে ছিল তখন? যোসেফ নেই, যোসেফ অলরেডি মারা গেছে। এটা হয়তো কোথাও লেখা নেই, কিন্তু আমাদের ভাবতে হবে যোসেফ মারা গেছে। কারণ কি? যোসেফ বেঁচে থাকলে ক্রুশের তলায় যোসেফ যেত, হ্যাঁ কি না? যোসেফ বেঁচে থাকলে চতুর্থ তীর্থে যখন যিশু মায়ের সাথে সাক্ষাৎ করছে, বাপ কি অন্যায় করেছিল? তাহলে বাপের সাথেও সাক্ষাৎ করতে পারত, কিন্তু যোসেফ নেই। কারণ যোসেফ একটা বৃদ্ধ মানুষ ছিল। ঈশ্বর তাকে পালক পিতা হিসাবে যিশুকে লালন পালন করার দায়িত্ব ভাগ দিয়েছিল। যখন যিশুর লালন পালন হয়ে গেছে, যিশু বড় হয়ে গেছে, যোসেফের আর কোনো ভূমিকা নেই, তিনি মেন সিন থেকে চলে এসেছেন, অর্থাৎ তার জীবন শেষ হয়ে গেছে। যদি বেঁচে থাকতো ক্রুশের তলায় নিশ্চয়ই যোসেফের দেখা মিলতো, হ্যাঁ কি না? তাহলে মা মারিয়া, এখন মা মারিয়ার জীবনে কে আছে? কেউ নেই। যিশু ছিল, যিশু বলছে টাটা, আমাকে আমার পিতার কাজ করতে হবে। আর এই যে সময়টা, এই যে মুহূর্তটা, আপনারা যদি আপনাদের একমাত্র ছেলেকে বিদায় দিয়ে দেন, তখন প্রত্যেকটা নারী বা মা বুঝতে পারবে কতটা যন্ত্রণা, কতটা কষ্টের। তারপরে কি আছে? মায়ের নীরব উপস্থিতি। আমরা দেখেছি যিশু বাণী প্রচার করছে, মা মারিয়াকে পুরো ছেড়ে দিয়েছিল। হয়তো যিশু বলে গেছে টাটা বাই বাই, আমি আমার কাজ করছি। মা মারিয়া আবার কি করছে? ভয়ে ভয়ে পেছনে পেছনে গিয়ে দেখছে, আমার ছেলে ঠিকঠাক আছে তো, আমার ছেলে খেতে পাচ্ছে তো, আমার ছেলে ঠিকঠাক আছে তো। কারণ কি? প্রচুর ঘটনা আছে। মার্ক 3 অধ্যায় 1 থেকে 31 পদ, সেখানে বলা হয়েছে যিশু বাণী প্রচার করছে, একটা লোক এসে বলছে, এই গুরু গুরু ওয়েট স্টপ, কি বাইরে আপনার মা ভাই বোন অপেক্ষা করছে। যিশু কি বলেছিল? কে আমার মা, কে আমার ভাই, কে আমার বোন, এরকম বলেছে। মা মারিয়া হয়তো, আমরা ভাবছি মা মারিয়া হয়তো কষ্ট পাচ্ছে, হয়তো কষ্ট পেয়েছিল শুনে। মা মারিয়া চুপচাপ আছে। যিশু কি বলছে? কে আমার মা, কে আমার ভাই, কে আমার বোন। যিশু কেন বলেছে? যিশুর মেন উদ্দেশ্য ছিল তার মা বাবা না, মেন উদ্দেশ্য কি? ঈশ্বরের বাণী প্রচার করা। তাই তিনি বলছেন, যারা আমার কথা শোনে, যারা ঈশ্বরের কথা শোনে, যারা সেটা প্রত্যেকদিন পালন করে, তারা হয় আমার মা ভাই বোন। বোঝা গেল? এই অর্থে যিশু বলেছে কে আমার মা, কে আমার ভাই, কে আমার বোন। তার মাকে তিনি অপমান করেননি। অ্যাকচুয়ালি তিনি এটাই বলতে চেয়েছেন যে শুধু আমার মা বাবা বা মা ভাই বোন আমার পরিবার নয়, তোমরাও আমার পরিবার। কারণ যারা পিতা ঈশ্বরের কথা শোনে, তারা তার আমার পরিবার, তারা হয়ে ওঠে। এটাই তিনি বলতে চেয়েছিলেন। তারপরে কি আছে? শেষ ভোজ। শেষ ভোজে যিশু কি করছেন? যিশু বলছেন আমার সময় সমাগত। যিশু কি করছেন? তিনি গুরু হয়েও তিনি কি করলেন? কোমরে গামছা বেঁধে নিলেন, হাতে এক পাত্র জল নিলেন, কি করলেন? গুরু হয়েও 12 জনের শিষ্যকে পা ধুয়ে দিলেন। মা মারিয়া এবং বিভিন্ন নারী যারা ওই যিশুকে খাবার দাবার তৈরি করে দিয়েছে, তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কি করছে? দেখছে। আবার কি করলেন? তিনি অনেক আদেশ দিলেন এবং তিনি বললেন, এই তোমাদের মধ্যে আমাকে কেউ আজকে কি করবে? তোমাদের মধ্যে আমাকে কেউ শত্রুর হাতে তুলে দেবে। অর্থাৎ এই সমস্ত কিছু মা মারিয়া শুনছেন। তারপরে আসছে কি? বিচার। বিচারের সময় মা মারিয়া ছিল, হয় কি না? মা মারিয়া ছিলেন। তিনি দেখছেন তার ছেলে কোনো অন্যায় করেননি, কোনো খারাপ কিছু করেননি, অথচ প্রবীণেরা, বিশেষ করে বিশ্বাসঘাতক কে? জুদাস, তাই তো? জুদা, তিনি সকলের সাথে কি বলে? প্ররোচনা করে
বিশ্বাসঘাতকতা করে মহামারীর একমাত্র সন্তানকে তিনি কি করলেন? শত্রুদের হাতে তুলে দিলেন। আর তারা কি করছে? তারা যিশুকে চড় মারছে, টিটকারি করছে, চোখ বেঁধে দিয়ে ঘুষি মারছে, বলছে এই বল কে মারলো। এই সমস্ত কিছু মা মারিয়া দেখছিল। তারপরে সে খুব করুণাঘাত কি হলো সেটা? কোষাঘাত। কোথায়? যখন দেখছে মা মারিয়া দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা প্যাশন অফ ক্রাইস্ট দেখেছি, তাই তো? যিশু খ্রিস্টের যন্ত্রণা ভোগ, সেখানে দেখবেন মা মারিয়া চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে দেখছেন। কারণ মা মারিয়া কি শক্তি ছিল যে বলেই আমার ছেলে নির্দোষ, ছেড়ে দাও, এটা বলতে পারতো কি? হ্যাঁ কি না? তিনি কি বলেছেন? একটা কথা তিনি বারবার বলছেন। কি বলছেন? হে পিতা, হ্যাঁ, আমি প্রভু দাসী, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। এই যা কিছু হচ্ছে এটা তোমার ইচ্ছা। কাকে বলছে? পিতা ঈশ্বরকে বলছে। তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমি কি বলবো? আমি বলবো হ্যাঁ, আমি সম্মতি দেব। আর আমি কি করব? আমার পুত্রের জন্য প্রার্থনা করব। অর্থাৎ যখন যীশু খ্রিস্ট এই সমস্ত হচ্ছে, মা মারি দাঁড়িয়ে কি করছেন? পিতা ঈশ্বরকে এটাই বলছেন, আমি তোমার দাসী, তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার জীবনে এবং আমার পুত্রের জীবনে। আমি খালি একটা জিনিস করতে পারি, কি সেটা? প্রার্থনা করব। আর মা মারিয়া কন্টিনিউ যিশুর জন্য প্রার্থনা করছেন। তারপরে কি তিনি দেখলেন এই কোষাঘাতে কি হচ্ছে? আমরা যদি দেখি যীশু খ্রিস্ট যন্ত্রণাভোগে ওই মুভিটা দেখাবো, একটু ছোট অংশ দেখাবো আপনাদেরকে, যে কিভাবে পাগলা কুকুরকে যেমন মারা হয় সেই রকম যিশুকে চাবুক মারা হয়েছিল। মনে আছে? আমরা যদি দেখি কি চাবুক নিয়ে তাকে মারছে, চাবুকের শেষে কি আছে? কাঁটা। সেটা যখন গায়ে ফুটছে, যখন টানছে, চামড়া মাংস ওই চাবুকের সাথে বেরিয়ে আসছে। আর তখন কি করছে? অবশেষে কি করলো? 50 ঘা চাবুক মারা হলো। আর লাস্টে মা মারিয়া একটা সাদা বস্ত্র নিয়ে ওই জায়গাটা কি করলেন? মুছে নিলেন। তখন দেখলেন সেই বস্ত্রে শুধু শুধু রক্ত নেই, কি আছে? মাংস সেখানে আছে। অর্থাৎ মা মারিয়া তখনও বলছে, আমি তোমার দাসী, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আমার পুত্রকে যদি এইভাবে মরতে হয় এই সমস্ত মানুষের পরিত্রাণের জন্য, আমি তাতে রাজি। আমি এটার জন্য প্রার্থনা করব, আর শেষ পর্যন্ত তোমাকে বলবো হ্যাঁ। বোঝা গেল? এইভাবে মা মারিয়া কন্টিনিউ যিশুর জন্য প্রার্থনা করে যাচ্ছেন। তারপরে কি আছে? কালভেরি পথে, অর্থাৎ যিশু গরু ভার কুশ কাঁধে বহন করে কালভেরিতে হাঁটছে। মাথায় কি আছে? কাঁটার মুকুট আছে। আর যিশু যখন হাঁটছে তখন কি হচ্ছে? তিনি প্রথম তীর্থ, দ্বিতীয় তীর্থ আমরা দেখি, আমরা সব তো জানি। এখানে মাত্র 14টা তীর্থ আছে। শুধু কি 14টা তীর্থ? আর কিছু নেই? পুরো রাস্তা তিনি গেছেন একা। আরো অনেক কিছু হয়েছে। আমাদের বিশ্বাসটাকে জাগ্রত করার জন্য এই 14টা জিনিস আমাদের রাখা হয়েছে। শুধু এইটা নয়, আরো অনেক কিছু হয়েছে তার জীবনে। তারপর কি হয়েছে? যিশু গিয়ে দেখছে 4র্থ তীর্থ, যিশু তার মাকে কি করছে? তার মাকে সান্ত্বনা দিচ্ছে। বলছে, মা তুমি আমার জন্য কেঁদো না, আমার জন্য অশ্রুমোচন করো না, তুমি তোমার জন্য প্রার্থনা করো, তোমার বিশ্বাসটাকে ঠিক রাখো, যাতে করে জগতের শেষ দিন পর্যন্ত তুমি বলতে পারো, আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে গতি হোক। এই মা মারিয়াকে এটা প্রভু যিশু সান্ত্বনা বাক্য দিলেন। দিয়ে তিনি কি করলেন? কালভেরি পর্বতে কন্টিনিউ যাচ্ছেন। অনেক কিছু হয়েছে। তিনি 3বার পড়ে যাচ্ছেন। তার মা দেখছেন ক্রুশের ভারে, পাপের ভারে আমার ছেলে পড়ে যাচ্ছে। তারপরে কি? কালভেরি ভূমিতে। অবশেষে কোথায় যিশু এলো? কালভেরিতে তিনি এলেন। মায়ের সামনে তার ছেলের বস্ত্র কি করা হলো? টেনে ছিঁড়ে দেওয়া হলো। আমরা শুনেছি দ্বাদশ তীর্থ, 10ম তীর্থ, তাই তো? যিশুর বলপূর্বক তাহার বস্ত্র খুলে দেওয়া হলো। আর তার যেসব ঘা, অর্থাৎ চাবুকের ঘা যেখানে যেখানে ছিল, চামড়ায় আর ওই সুতিতে কি হয়েছিল? জাপটে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল। পুনরায় কি হলো? আবার রক্ত পিচকিরি মেরে, মানে সেরকম করে পুরো বেরোচ্ছে। মা মারিয়া চুপচাপ করে দেখছে আর প্রার্থনা করছে, আমি তোমার দাসী, আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার জীবনে গতি হোক। আর তারপরে তিনি দেখলেন সেই লম্বা লম্বা পেরক তার হাতে পায়ে ফুটিয়ে দেওয়া হলো। এবং তার মুহূর্তেও তিনি দেখছেন যে তার পুত্র এত কিছু হচ্ছে, তাও বলছে, পিতা তুমি এদের ক্ষমা করো। অবশেষে তিনি ক্রুশের থেকে বলছেন, মাকে বলছেন, মা উনি তোমার পুত্র। আর যোহনকে বলছে,
তিনি তোমার মা। তারপরে তার সেই নিথর দেহ যখন তিনি মরে গেলেন, যখন তিনি পৃথিবী ত্যাগ করলেন, মারা গেলেন, যখন তিনি বললেন এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার কেন আমাকে পরিত্যাগ করেছো, আর তারপর বললেন তোমার হাতে আমি আমার প্রাণ সমর্পণ করলাম, তখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর তারপর তার নিথর দেহ মা মারিয়ার কোলে দেয়া হলো। মা মারিয়া সেই নিথর দেহ নিয়ে একটাই কথা বললেন, আমি প্রভুর দাসী, তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার পুত্রের মধ্য দিয়ে। আর এইভাবে মা মারিয়া তার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈশ্বরের কথা শুনেছেন। তাহলে এই যে বললাম মা মারিয়ার যন্ত্রণা ভোগ বা যাতনা ভোগ, এটা কি ভুল না ঠিক, না এটা কি মা মারিয়ার আনন্দ? তাহলে এটা মা মারিয়ার সত্যিকারে কি যাতনা ভোগ, যন্ত্রণা ভোগ। তাহলে এই মা মারিয়া আমরা আমাদের ঘরে আছে, মূর্তি আছে, গ্রোটো আছে, অল্টার আছে, আমরা মা মারিয়াকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি। মা মারিয়াকে আমাদের শ্রদ্ধা ভক্তি করতে হবে। পোপ দ্বিতীয় জন পল বলেন যে মা মারিয়া অনেক বড় কিছু করেছেন, এই পরিত্রাণ কাজে যিশুকে অনেক বড় ভাবে সাহায্য করেছেন। তাই আমাদের দায়িত্ব মা মারিয়ার প্রতি আমাদের কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, ভালোবাসতে হবে।